আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু তায়াব্বাস সিক্রেট ইনগ্রেডিয়েন্টসে। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকেও আমি বাঙালির পছন্দের আরেকটি খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। এটি হলো পুঁই শাকের ঝোল। এটি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো এবং খুবই কম সময়ের মধ্যে একেবারেই ঝটপট ঝামেলা ছাড়াই আপনারা এটি বানিয়ে ফেলতে পারবেন। ছেলে মেয়ে ছোট বড় যে কেউ বানিয়ে ফেলতে পারবে এবং আমি আশা করছি বাকি রেসিপিগুলোর মতো এটিও আমি একেবারেই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সামান্য ভেজে নিয়েছি। এখানে আমি শাকটাকে দেওয়ার আগে আমি শাকের যে ডাঁটাগুলো, পুঁই শাকের যে ডাঁটাগুলো সেগুলো একদম কেটে ধুয়ে নিয়েছি এবং এটিকে আমি আগে মশলার সাথে কষিয়ে নিব। এটার সাথে আমি সামান্য পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করব না, এটাতেই কিন্তু শাকটা একেবারে হয়ে যাবে। এখানে আমি এখন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সাথে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে কিছুক্ষণ কষিয়ে আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিব। শাকের এই জিনিসটাই একেবারে অবাক করা লাগে যে দেওয়ার সময় মনে হয় যে এতগুলো কিভাবে হবে, পড়ে যাবে কি না, কিন্তু একটু পরেই কিন্তু একেবারেই চুপসিয়ে যায়, একদম কমে আসে। তো এখানে আমি এখন শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে একটু একটু করে আমি কষিয়ে নিব, ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এখানে আমি এখন ঢাকবো না, ঢাকার ফলে শাকের যে কালারটা আমার মনে হয় সেটা একটু পরিবর্তন হয়ে যায়। তো আজকে আমি ঢাকা ছাড়াই শাকটি রান্না করব এবং এটি আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। শাক থেকেও দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি এভাবেই কিছুক্ষণ ভাপে রেখে দিব, এভাবেই ভাপে ভাপে হয়ে যাবে শাকগুলো। একটু ঝোলঝোলি আমি চাচ্ছিলাম, তারপর আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটিকে রান্না করেছি, একেবারেই হয়ে গিয়েছিল 10 থেকে 15 মিনিটের মধ্যেই। আমি একটু শাকের ঝোলই কাছে করতে যাচ্ছিলাম, সব সময় ভাজা ভাজা খাই, আজকে একটু ভিন্নভাবেই খেতে যাচ্ছিলাম, তাই এভাবে রান্না করেছি। আশা করি আপনাদেরও এভাবে একবার খেয়ে দেখুন, ভালো লাগবে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে প্রায় 15 মিনিট পর্যন্ত আমি এটিকে কুক করেছি স্লো হিটেই। এটি একেবারে যখন সিদ্ধ হয়ে আসবে, এখানে এই পর্যায়ে রান্নাটার লবণটা একটু টেস্ট করে নেবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার ভিডিওগুলো আপনারা বরাবরই অনেক পছন্দ করে থাকেন। আশা করছি আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।